এবার 2 নম্বর অঙ্ক। সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। গুণ করবো, এটার সাথে এটা গুণ আছে, এক্সের সাথে দুটো গুণ করবো, 2 এর সাথে দুটো গুণ করবো। এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে 4 গুণ করলে 4x, মাইনাস 2 ইন্টু এক্স 2x, মাইনাস প্লাসে মাইনাস 4 ইন্টু 2 মানে 4 2 8, প্লাস 9 এদিকে 0, এক্স স্কোয়ার 4টা এক্স থেকে 2টা এক্স বাদ দিলে 2টা এক্স, প্লাস থাকবে যেহেতু বড় সংখ্যাটার সামনে প্লাস আছে, 9 থেকে 8 বাদ দিলে 1। এবার কী করবো, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কী পাবো, এখান থেকে আমরা এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে ওটা হচ্ছে এর মান, এক্সের সাথে যেটা থাকে ওটা বি এর মান, এবং নর্মাল যেটা সংখ্যা থাকে ওটা সি এর মান। তাহলে এক্স স্কোয়ারের সাথে এখানে কত আছে, কিছু নেই, তার মানে 1, তাহলে এর মান 1। এক্সের সাথে যেটা থাকবে ওটা বি এর মান, তাহলে এক্স বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 1। এগুলো অতএব নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এর মানটা এবার বার করতে হবে। বি এর মান কত, 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সি এর মানও 1, 2 এর স্কোয়ার 4, আর এখানে গুণ করলে হবে 4, 4 থেকে 4 কাটে গেল, থাকলো 0। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 হয় তাহলে সমীকরণটির বীজদ্বয় কী হবে, বীজদ্বয় বাস্তব ও সমান। অতএব এবার কী করবো, সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবো। শ্রীধর আচার্যের সূত্র ছিল এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মাইনাস বি বলতে বি এর মান বসাবো, বি এর মান ছিল 2, বি এর জায়গায় 2 বসলো, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মান কত 0 বেরিয়েছে, তাহলে 0 লিখলাম, বাই 2 ইন্টু এ এর মান কত 1, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 0 মানে 0 বাই 2 কে 2, অর্থাৎ এক্স এর মান বাড়লো এটা। এবার আমরা করবো হয় অথবা, তাহলে হয় এক্স এর মান একবার কী হবে -2, প্লাস মাইনাস যেহেতু ছিল একবার প্লাস করবো বাই 2, অথবাতে কী করবো এক্স ইজিক্যাল টু -2 -0 বাই 2, -2 এর সাথে 0 করলে -2ই থাকবে বাই 2, 2 কেটে গেল, তাহলে থাকলো শুধু -1। এটার ক্ষেত্রেও সেম, -2 থেকে 0 মাইনাস করলে 2ই থাকবে, মাইনাস কেটে গেল, থাকলো হচ্ছে -1। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু -1 আর একটা এক্স হচ্ছে -1, দুটারই সেম অ্যান্সার। 3 নম্বর দেওয়া আছে এই সমীকরণটা, এটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এটা হোল স্কয়ারের সূত্র দেওয়া আছে, a প্লাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে সূত্রটা কি, a স্কয়ার, এটাকে a মনে করবো, এটাকে b মনে করবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 4x, b মানে হচ্ছে 3, মাইনাস হচ্ছে প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার, মাইনাস 2 ইন্টু এক্স কি হবে 2x, মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণা 6 ইকুয়াল টু 0, 4x স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16 x স্কয়ার, মাইনাস 4 দুগুণা 8 আর 3 24x, প্লাস 3 স্কয়ার 9, মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, 16x স্কয়ার, 24x আর 2x হলে মাইনাস 26x হবে, 9 থেকে 6 বাদ দিলে 3 ইকুয়াল টু 0। এবার সমীকরণটা কী করবো, সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কী পাবো, এখান থেকে a b আর c এর মান হচ্ছে কত 16, b এর মান হচ্ছে 26 আছে, যেহেতু সামনে মাইনাস আছে তো মাইনাস চিহ্নটাও নিতে হবে, আর c এর মান হচ্ছে 3। এখান থেকে আমাদের কী বের করতে হয়, নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, b এর মান কত -26 তার স্কয়ার মাইনাস 4ac, এর মান কত 16, c এর মান হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে -26 স্কয়ার হচ্ছে 676, 26 স্কয়ার হচ্ছে 26 গুণ 26, 6 36 6, এটা হলো 3, 2 3 6 2 12 12 24, 27 7 হলো 2 2 4 2 6 676, মাইনাস 16 4 64,
64 গুণ 3, 3 4 12 2 1 318 আর 1 19 192। তাহলে এবার আমাদের 676 থেকে 192 বাদ দিতে হবে। 4 নামলো, 17 থেকে 9 বাদ দিলে 8 হাতের 1 2, তাহলে হচ্ছে 484। এবার হচ্ছে আমরা কি করব, সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো, x = -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac বাই 2a। মাইনাস বি, বি এর মান এখানে কত ছিল, বি এর মান ছিল হচ্ছে -26, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে এখানে +26 প্লাস মাইনাস b² - 4ac মান হয়েছে 484 বাই 2 × a, এর মান ছিল 16। 26 প্লাস মাইনাস 484 হচ্ছে 22 তাহলে 22 হয়ে গেল রুটের বাইরে, 16 দুগুণা 32। অতএব হয় অথবা বের করবো, হয় এক্স এর মানে এবার কী হবে 26 + 22 বাই 32, একবার অথবাতে হবে, যেহেতু প্লাস মাইনাস ছিল একবার প্লাস করলাম একবার মাইনাস করবো, 26 - 22 বাই 32। 26 আর 22 যোগ করলে হবে 48 বাই 32, আর এখানে 26 থেকে 22 বাদ দিলে 4 বাই 32, 4 4 4 32, 1/8, 848, 8 4 32, 2 2 4, 2 3 6, 3/2। অতএব নির্ণয় সমাধান x হচ্ছে একটা 3/2 ও x = 1/8, দুটো অ্যান্সার। এবার 2-4 নম্বর অঙ্ক, সমীকরণ দেওয়া আছে, এবার ডাইরেক্ট করবো সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের আকারে প্রকাশ, সমীকরণের সাথে তুলনা করে পাই, কি পাবো, a এর মান হচ্ছে এখানে কত, x² এর সাথে যেটা থাকবে a এর মান হবে 3, b এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে -1। তাহলে অতএব নিরূপকটা হচ্ছে b² - 4ac b এর মান হচ্ছে 2, 2a² - 4 × a এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে -1, 2a² 4 -1 হচ্ছে প্লাস 4 3 12, 12 4 হচ্ছে 16। অতএব আমি কি বলেছিলাম, b² - 4ac এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে সমীকরণটির বীজদ্বয় কী হবে, বাস্তব ও অসমান, মানে আমাদের যে অ্যান্সারটা বেরোবে সেটা দুটো সেম থাকবে না, আলাদা আলাদা থাকবে এক্সের মানগুলো। এবং এবার আমি কী করবো, সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। সূত্রটা কি, x = -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac বাই 2a। -b এর মান কত 2, তাহলে -2 প্লাস মাইনাস b² - 4ac মান 16 বাড়াইছে রুট বাই 2 × a এর মান হচ্ছে 3, তাহলে -2 প্লাস মাইনাস 4/3 × 6। অতএব আমাদের উত্তরটা হলো 6 6 কাটা 6 কে 6, তাহলে এখানে থাকলো -1। তো নির্ণয় সমাধান -1 আর 1/3। এবার 5 নম্বর দেওয়া আছে এই সমীকরণটা, তাহলে ডাইরেক্ট সমীকরণ দেওয়া আছে, তো সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাবো, a এর মান এখানে বাড়াবে 3, b এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 1। অতএব নিরূপক b² - 4ac, b এর মান 2 - 4, a এর মান হচ্ছে 1, a এর মান c এর মান হচ্ছে 1, 2 - 4, এখানে হচ্ছে 4 4 3 12, তাহলে বিয়োগ করলে -8। যখনই b² - 4ac মান মাইনাসে বেরোবে তার মানে 0 থেকে ছোট, তাহলে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, হয়ে গেল।
এই যখনই এরকম মাইনাস অ্যান্সার বেরোবে তখন আর কিছু করার দরকার নেই, এখান থেকে অ্যান্সার শেষ। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা 10x স্কয়ার - x - 3, এটা তো করবো সমীকরণ টিকে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাবো? a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে x এর সামনে কিছু নেই মানে 1 আছে, যেহেতু মাইনাস চিহ্ন হচ্ছে -1, আর c এর মান হচ্ছে -3। অতএব নিরূপক, প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম, b স্কয়ার - 4ac মান এখানে বের করতে হবে। প্রত্যেকটাতে বের করেছি, b এর মান কত -1, তাহলে -1 এর স্কয়ার -4ac, 4 × a এর মান হচ্ছে 10, c এর মান হচ্ছে -3, -1 এর স্কয়ার হচ্ছে 1, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 4 × 10 = 40, 40 × 3 = 120, তাহলে বেরোলো কত আমাদের 121। যেহেতু 0 থেকে বড় তাহলে কী হবে? সমীকরণের বীজদ্বয় তাহলে কী হবে? বাস্তব হবে ও অসমান, মানে অ্যান্সার ঠিকই বেরোবে কিন্তু উত্তরগুলো x এর মানগুলো দুটো আলাদা আলাদা বেরোবে। তাহলে অতএব সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? x = -b প্লাস মাইনাস √b স্কয়ার - 4ac বাই 2, এটা হচ্ছে সূত্রটা প্রথমে লিখতেই হবে, তাহলে মনে থাকবে। -b এর মান কত? -1 ছিল, তাহলে -1 এসে +1 হয়ে গেল, প্লাস মাইনাস √b স্কয়ার - 4ac মান হলো 121, 2 × a এর মান ছিল 10, তাহলে 1 প্লাস মাইনাস 121 হচ্ছে 11 স্কয়ার বাই 2 × 20, তাহলে হয় কি হবে? x = 1 প্লাস 11 বাই 20, অথবা এদিকে হবে কি x = 1 - 11 বাই 20। এখানে একবার 1 + 11 বাই 20 করলাম, এখানে 1 - 11 বাই 20, তাহলে এখানে 12 বাই 20 হলো, এখানে হলো -10 বাই 20, তাহলে 12 আর 20 আরও কাটাকাটি যাবে, 4 × 3 = 12, 4 × 5 = 20, তাহলে এখানে হচ্ছে 3/5 একটা হলো অ্যান্সার, একটা হলো -1/2। 7 নম্বর আমরা দেওয়া আছে, এবার কী করবো? সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। a = 10, b = -1, আর c = 3, তাহলে অতএব নিরূপক b স্কয়ার - 4ac b এর মান হচ্ছে -1 তার স্কয়ার, -4 × ac এর মান হচ্ছে 10, c এর মান হচ্ছে 3, -1 স্কয়ার 1, মাইনাস 4 × 40 আর 3 = 40, 3 = 120। এটার উত্তর মাইনাসে বেরোলো, তার মানে হচ্ছে আমরা কি জানি, 0 থেকে যদি ছোট হয়ে যায়, -1 মানে 0 থেকে ছোট, তাহলে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। 8 নম্বর অঙ্ক, সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কী পাবো? a এর মান হচ্ছে 25, b এর মান হচ্ছে -30, আর c এর মান হচ্ছে কত? 7, তাহলে অতএব নিরূপক বের করার কি নিয়ম? b স্কয়ার - 4ac b মান হচ্ছে -30 তার স্কয়ার -4ac, এর মান হচ্ছে 25, c এর মান হচ্ছে 7, 30 স্কয়ার হচ্ছে 900, বিয়োগ 4 25 100, 100 সাথে 700, তাহলে বিয়োগ করলে হলো 200। যেহেতু নিরূপকের মানটা 200 বেরোলো, মানে 0 থেকে বড়, তাহলে কী হবে? সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে ও অসমান, মানে অ্যান্সার দুটো বেরোবে কিন্তু দুটো আলাদা আলাদা মান। তাহলে অতএব সমীকরণটিতে শ্রীধর আচার্যের প্রয়োগ করে পাই। তাহলে শ্রীধর আচার্য x = মাইনাস প্লাস b স্কয়ার - 4ac বাই 2a, b এর মান ছিল -30, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস 200 বাই 2 × a, এর মান কত? এর মান হচ্ছে 25,
উপরে হলো 30 প্লাস মাইনাস, এটাকে ভাঙলে কী হবে, 200কে ভাঙলে হয় 2 100 200, 2 50 100, 2 25 50, 5 5 25, তাহলে দুটা 2 এর জন্য একটা 2 বাইরে বেরোবে, দুটো 5-এর জন্য একটা 5, তাহলে কী হলো 2 5 10 থাকলো বাইরে, আর ভিতরে হলো 2 বাই 50, উপরে কমন যাবে 10, 10 নিয়ে নিচ্ছি, তাহলে √2 থাকলো বাই 50, 10 5 50, তাহলে 3 প্লাস মাইনাস √2 বাই 5, তাহলে এক্স এর মান এটা বেরোলো, তাহলে হয় অথবা করবো হয় এক্স সমান সমান 3 প্লাস √2 বাই 5, অথবা এবার মাইনাস করবো 3 এক্স সমান সমান 3 মাইনাস √2 বাই 5, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান 3 প্লাস √2 বাই 5 ও এক্স ইজিক্যাল টু 3 মাইনাস √2 বাই 5। 9 নম্বরটা আছে সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করার জন্য এটা আগে সমাধান আমাদের করতে হতো, এ বি সি এর মানটা পরে লিখছি, এ এর মানটা, বি এর মানটা আর সি এর মানটা আগে সমাধান করি। এটা করলে কী হতো 4x তার স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু মাইনাস আছে 2 × 4x × 2 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 6x আছে, প্রতিষ্ঠা দিয়ে আসলে মাইনাস 25 ইজিক্যাল টু 0। 16x তার 4 এর স্কোয়ার মানে 16x স্কোয়ার, 4 দুগুণা 8 দুগুণা 16x প্লাস 4 প্লাস 6x মাইনাস 25, 16x স্কোয়ার মাইনাস 16x মাইনাস প্লাস 6x, তাহলে মাইনাস 10x, 25 থেকে 4 বাদ দিলে মাইনাস 21 ইজিক্যাল টু 0। এবার এই সমীকরণটা থেকে এ এর মান হলো 16, বি এর মান হচ্ছে -10 আর সি এর মান হচ্ছে -21, অতএব নিরূপকের মান বের করব। নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু বি এর মান হচ্ছে কত -10 এর স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে 16, সি এর মান হচ্ছে -21, তাহলে এটা হচ্ছে -10 এর স্কোয়ার হচ্ছে 10 এর স্কোয়ার 100, আর এটা কোনো 64, 64 × 21 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 1344, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1444। অতএব যেহেতু এটা 0 থেকে বড়, তাহলে সমীকরণের বীজদ্বয় কী হবে, সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে ও অসমান। অতএব সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পাবো, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি এর মান ছিল -10, তাহলে 10 হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটার মান হচ্ছে 144 মানে 1444 বাই 2 × a এর মান হচ্ছে 16, তাহলে 10 প্লাস মাইনাস 1444 হচ্ছে 38 এর স্কোয়ার, 16 দুগুণা 32, তাহলে হয় অথবা করবো হয় এক্স সমান 10 প্লাস 38 বাই 32, তাহলে কী হলো 48 বাই 32, 16 দুগুণা 32, 16 3 48, তাহলে 3/2, অথবা এক্স সমান 10 মাইনাস 32 বাই 32, এটা বিয়োগ করলে হবে -28 বাই 32, 4 7 28, 4 8 32, তাহলে 7 বাই 8, তাহলে নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 3/2 অথবা ও x ইজিক্যাল টু -7/8।